ভাইজানের কাছে যাব। আসলে আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আসছি। আপনারা কতজন আসছেন? আমরা উল্লাপাড়া থেকে আমরা একটা থানা থেকে 50 থেকে 60টা গাড়ি আসছে আমরা। তো আমরা গতকালকেও দেখেছি বিএনপির প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি বলেছেন পিআর পদ্ধতি দেশের সাধারণ মানুষ বুঝে না। তা আপনারা পিআর পদ্ধতির কথা বলছেন যে এই পদ্ধতিতে নির্বাচন হলে একটা সহনীয় পর্যায়ে হবে, সবার মূল্যায়ন হবে। এই বিষয়টাকে আপনি কোনভাবে দেখেন তার কথা? পিআর পদ্ধতি হলো এই পদ্ধতিটার মাধ্যমে মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। এখানে কোনো পেশি শক্তি ক্ষমতা দেখাতে পারবে না এবং কাউকে ভয় এবং ভীতি দেখাতে পারবে না। তার কারণ বাংলাদেশ জন্মের পর থেকে 1952 সনে আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি, যে ভাষার মর্যাদা আমরা পাইনি। 1966 সনে আমরা পাকিস্তান আমাদের উপরে বিভিন্ন জুলুম অত্যাচার করেছে, কিন্তু সেখানেও আমাদের যে অধিকারের জন্য 66 সনে আমরা কষ্ট পেয়েছি, সেখান থেকেও আমরা কোনো অধিকার পাইনি। 1971 সনেও আমার এই দেশকে আমরা যুদ্ধ করেছি পাকিস্তান বাহিনীর সঙ্গে। সেই যে উদ্দেশ্যে যুদ্ধটা হয়েছে, সেই উদ্দেশ্য আমরা জাতিগতভাবে পাইনি, ব্যক্তিগতভাবে আমরা পাইনি। কারণ আমরা এই দেশকে যখন সেই যুদ্ধ করে এই দেশকে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতা রক্ষা করার যে সমস্ত নেতা নেত্রী যে চেয়ারে বসে আছে, তেনারা আমাদের মধ্যে সেই ধরনের আচরণ করেনি, বাঙালির মধ্যে সেই ধরনের আচরণ স্ফুটিত হয়নি, তাদের উপরে বিশ্বাসহীনতা হয়েছে। কারণ তারা বিভিন্ন রকম স্বৈরাচারী মনোভাবে তারা বিভিন্ন অর্থ উপার্জন করে দেশের উন্নয়ন না করে তারা বিভিন্ন দেশে তারা তাদের নিজস্ব প্রোপাগান্ডা করে দেশ এবং অন্য কোম্পানি করেছে, বিভিন্ন ধরনের বেগমপাড়া তৈরি করেছে। দেশের মানুষের কোনো চিন্তা ভাবনা করেনি কী জন্য দেশকে স্বাধীন করা হলো, কী জন্য দেশের মানুষ রক্ত দিয়ে হাজার হাজার মা বোনদের ইজ্জত দিয়ে দেশকে রক্ষা করলো, সেই দিকে খেয়াল না করে তারা শুধু নিজের খেয়াল করেছে আমরা কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব। জাতিকে উন্নত করার কোনো চিন্তা তাদের মধ্যে ছিল না, যার কারণে আজও বাংলাদেশ স্বাধীনতা হয়েছে 54 বছর, কিন্তু দেশের কোনো কল্যাণ আজও পর্যন্ত হয়নি, জনগণের কোনো কল্যাণ হয়নি। যার কারণে বিএনপি ভয় পাচ্ছে পিআর ফেয়ার নির্বাচন দিলে জনগণ বুঝে গেছে যে তোমরা কি ধরনের আচরণ করো, তোমাদের মধ্যে কোন ধরনের চেতনা আছে, এটা জনগণ জানে। এই জন্য এই চেতনাটা বিএনপির মধ্যে ভয় পাচ্ছে যে জনগণটা এখন সচেতন, জনগণ এই দেশের স্বৈরাচার বিদায় করেছে, এই জনগণ পুলিশ বাহিনীর সামনে বুক পেতে দেয় তারা গুলি খেয়েছে, কিন্তু এই জনগণ কখনো পিছপা হয়নি। শহীদ হয় আমরা শুনেছি ভাইরা পুলিশের কাছ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছ থেকে দেখেছি, স্যার গুলি করলে একজন পরে কেউ দৌড়ায় না, আরও সামনে আগায়। এই জনগণ যুদ্ধ করে জীবন দিতে দিতে এই জনগণ বুঝে গেছে আমাদের আর কল্যাণমূলক কোনো ব্যবস্থা নেই, কল্যাণমূলক ব্যবস্থা আমাদেরই করতে হবে। আমাদের দেশের নেতৃবৃন্দ আজ পর্যন্ত 54 বছর স্বাধীনতায় কোনোদিন করতে পারে নাই। এই দেশের উন্নয়ন এবং ব্যক্তিগত কল্যাণ যদি করতে চাই, রাষ্ট্র যদি সুসুন্দর রাষ্ট্র করতে চাই, ইকোনমিক্সভাবে ডেভেলপ রাষ্ট্র বিশ্বের বুকে যদি আমরা তুলে ধরতে চাই, আমাদের দ্বারাই এটা করতে হবে, রক্ত দিয়েই করতে হবে। অতএব এই ভয় জনগণ বিএনপির মধ্যে আছে, যার কারণে তারা ফেয়ার নির্বাচনে ভয় পাচ্ছে। এই জন্য আমরা চাই এই দেশকে উন্নয়ন করতে বাংলাদেশ জামাত ইসলাম এনারা নিজস্ব অর্থ দিয়ে তারা দল করে, তারা কোনো জনগণের কাছ থেকে কোনো অর্থের আশা করে না। এই দেশকে আমরা চাই আল্লাহর দিন, এই দেশ তৈরি করেছে পৃথিবীতে আল্লাহ তৈরি করেছেন, মানুষ তৈরি করেছেন আল্লাহ। মানুষের কল্যাণ কিভাবে হয় তার গাইড বুক আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। দেশ উন্নয়ন কেমন করে হয় তার সমস্ত গাইড বুক কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। আমরা এই দেশ উন্নয়ন চাই, আমরা চাই আল্লাহর দিন কায়েম করার জন্য। আল্লাহর দিন যদি কায়েম হয় তাহলে এই দেশের সকল ব্যক্তির অধিকার বাস্তবায়ন হবে, এই দেশের অর্থনৈতিক সফলতা আসবে। এই দেশে কখনো স্বৈরাচার, কখনো রকম বালু মহল দখল, কখনো সিট মহল দখল, কখনো টার্মিনাল মহল দখল করার চাঁদাবাজি চলবে না। আমরা চাই এই দেশের আল্লাহর আইনের মাধ্যমে তাকওয়াবান ব্যক্তিকে আমরা নির্বাচন করে
আখেরাতে জবাবদিহিতামূলক চেতনা যেন যে ব্যক্তির মধ্যে থাকবে, আমরা সেই ধরনের ব্যক্তিকে, বাংলাদেশের জনগণ সেই ধরনের ব্যক্তিকে আজকে নির্বাচিত করতে চায়। এই জন্য আমরা চাই এই দেশে আল্লাহর দিন কায়েম হোক। আল্লাহর দিন যদি কায়েম হয়, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সব তৈরি করেছেন, গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টির কিভাবে কল্যাণ হয় আল্লাহর দিনের মধ্যে তার পূর্ণভাবে লিখিত করা আছে। আপনারা আসছেন, আপনাদের 7 দফা দাবির ভিতর পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে। আরেকটা বড় রাজনৈতিক দল যারা পিআর পদ্ধতির পক্ষে না, তো বলে জনগণ নাকি বুঝে না। আপনি কি বলবেন এই বিষয়ে? জনগণ এখন সবই বোঝে, জনগণ সবই বোঝে, কিন্তু তারা বুঝেও বুঝতে চায় না। বলতেছে যে এটা একেবারেই সর্বপ্রথম ব্যবহার হবে, এই পদ্ধতিটা না আনাটাই ভালো। জনগণ তাদের আকাঙ্ক্ষিত মানে কাঙ্ক্ষিত যে ব্যক্তি, যে এমপি, তাকে পাবে না। যদিও নতুন এটা, কিন্তু তারপরে যদি পদ্ধতিটা ভালো হয়, আমাদের সমস্যাটা কি? আরেকটা বিষয় আমরা দেখতে পেয়েছি পিআর পদ্ধতিতে নির্বাচন, এই বিষয়টাকে আপনি কোনভাবে দেখেন? জি, আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন অবশ্যই চাচ্ছি, এই কারণে যে আগে যতগুলো নির্বাচন হয়েছে, সব নির্বাচনই আসলে নিজের মন গড়া, নিজের মতো করে গঠন করেছে সংসদ, নিজের মন গড়া, নিজের মতো করে সংসদ গঠন করেছে। তো পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে নিজের মতো করে করার কোনো সুযোগ নেই। এতে জনগণের অধিকার আদায়ের জন্য অবশ্যই এটা একটা ভালো নির্বাচন হবে বলে আশা করি। আরেকটা বড় রাজনৈতিক দল বলছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের মানুষ বুঝে না, এই বিষয়টাকে আপনি কোনভাবে দেখেন? মানুষ কি বুঝে না বুঝে, এটা যদি তারা আগে বুঝে ফেলে তাহলে তো আর নির্বাচন হয় না। মানুষ বুঝে ঠিকই, কিন্তু ওনারা মানুষের ফালস বোঝে না, এটাই হলো আসল কথা। যদি আমি বিদেশি রয়্যাল এজেন্ট হয়ে থাকি, তাহলে অবশ্যই আমি পিআর পদ্ধতি বুঝবো না। তার মানে আপনি বিএনপিকে কি বিদেশি রয়্যাল এজেন্ট বলবো আমি। এটা কি ক্লিয়ার যদি করতেন? এটা আমি ক্লিয়ার বলবো। আপনি দেখেন, ইন্ডিয়াতে আমাদের অনেক নেতাকর্মী আছে যারা হারিয়ে গেছে, তাদেরকে পাওয়া যায় নাই। আর এমনও লোক আছে গুম হয়ে ইন্ডিয়া চলে গেছে, আবার সুন্দরভাবে তারা চেয়ারম্যানের মতো করে বা এমপির মতো করে আবার মন্ত্রিত্ব নিয়ে আবার দেশে থাকতে চাচ্ছে, ওইভাবে আবার ফিরে এসেছে। তো এতে বোঝা যায় আসলে তারা কতটুকু মানে ওইখানে উৎফুল্ল অবস্থায় ছিল। বিএনপি কেন পিআর পদ্ধতি চাচ্ছে না, কি মনে হয়, কিসের জন্য? বিএনপি কেন চাচ্ছে না, আসলে ওদের এখন যে আন্দোলন হয়েছে, আসলে জনমুখী যে আন্দোলনটা হয়েছে, গণ অভ্যুত্থান, তো সেই গণ অভ্যুত্থান পরে জনগণ এখন আর বিএনপিকে চায় না। কারণ তাদেরকে এর আগে, আওয়ামী লীগের আগেই এদেরকে জনগণ পরীক্ষা করে ফেলেছে। স্বাধীনতার পর তো জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় আসেনি। এবার যদি ক্ষমতায় আসে, তাদের পরবর্তী 5 বছরের আসলে পরিকল্পনা কি থাকবে, কি মনে হয়? সেই ক্ষেত্রে অনেক পরিকল্পনা রয়েছে, এটা বাস্তবায়নের লক্ষ্যে এখন জনগণের ভোট চাচ্ছে। দেখা যাক, যদি ইনশাল্লাহ যদি হয়, তাহলে কি তার পরিকল্পনা কি থাকবে পরবর্তী 5 বছরে? পরিকল্পনা কি থাকবে, কি মনে হয় প্রধান পরিকল্পনা? প্রধান পরিকল্পনা তো এখন আমি একটু এদিকে